আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা যারা নতুন ওয়ার্ডপ্রেস শিখতে চাই এবং লোকাল হোস্টে আমাদের ওয়েবসাইট রান করতে চাই, তাদের জন্য কিন্তু লোকাল হোস্ট সেট আপ করা বা ডাউনলোড করাটা প্রথম অবস্থায় একটু ক্রিটিক্যাল। তো আজকের ভিডিওতে আমরা কিভাবে লোকাল হোস্টের ডাউনলোড করব এবং তার ভিতরে ওয়েবসাইট লোড করাবো এবং কিভাবে সব কাজগুলো করব, তো আজকের ভিডিওতে ছোট্ট করে দেখানো হবে। তো লোকাল হোস্ট ডাউনলোড করার জন্য প্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। আমি এখান থেকে আমার ক্রোম ব্রাউজারে চলে আসলাম। তারপর এখানে সার্চ দিবেন জাম ডাউনলোড। এই যে আমার এখানে চলে আসছে, জাস্ট এটা সার্চ দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে একটা লিঙ্ক পেয়ে যাবেন। তারপর এখান থেকে আপনার কোন ভার্সনটা ডাউনলোড দিবেন, আপনার উইন্ডোজের জন্য নাকি এটা হচ্ছে ম্যাকবুকের জন্য, তারপর হচ্ছে আপনার অ্যাপেলের জন্য, এগুলার এক একটা ভার্সন আছে, ঠিক আছে। তো আমার এখান থেকে উইন্ডোজ, আমার কিন্তু লিনাক্স এই কম্পিউটারগুলো না, আমার হচ্ছে উইন্ডোজ। তো আমি এখান থেকে লেটেস্ট ভার্সন যেটা, এটা ডাউনলোড দিব 8.2.12 এইটা, ঠিক আছে। তো এখানে ডাউনলোডে ক্লিক করার পরে এখানে হালকা সময় নেবে। এখানে আপনার কিছুই করা লাগবে না, জাস্ট এইখানে ডাউনলোড ক্লিক করার পরে একটু সময় দিবেন। তারপর এইখান থেকে দেখেন অটোমেটিক্যালি আমার ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এখানে আপনার কিছুই করা লাগবে না, জাস্ট একটু সময় দিলে আপনার এটা লোড নিয়ে নেবে। তো দেখেন আমার এখান থেকে কিন্তু আমার অ্যাপাসি বা আমার এই যে এক্সাম যেটা, এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো আরও একটা জিনিস আমাদেরকে এখান থেকে ডাউনলোড করতে হবে, তা হলো ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস ডাউনলোড। তো আমি এখান থেকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখে সার্চ করলে এখানে দেখেন wordpress.org, এই লিঙ্কে যাবেন, ঠিক আছে। এই লিঙ্কে আসার পরে এখান থেকে দেখেন, ও আচ্ছা, এর ভিতর কিন্তু আমার এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে ওয়ার্ডপ্রেস আসার পরেও এখানে বিভিন্ন দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে আপনার কম্পিউটার অনুযায়ী একটা সেটআপ ডাউনলোড করতে পারেন। বাই ডিফল্ট এখানে আপনার কম্পিউটার যে কনফিগারেশন অথবা আপনার যে কম্পিউটার নাকি হচ্ছে ল্যাপটপ, সেটার জন্য এখানে বাই ডিফল্ট আপনার এই চলে আসে আর কি, হ্যাঁ। তো আপনি এখানে জাস্ট ডাউনলোড ওয়ার্ডপ্রেস এটা দিবেন। এটা কিন্তু লেটেস্ট ভার্সন, যেটা লেটেস্ট ভার্সন সেটা এখানে থাকে। আর সি অল রিকমেন্ড হোস্ট এইটাতে ক্লিক করলে আর বাকিগুলো দেখাবে। যেমন আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন, ও এইগুলা তো হোস্টিং প্রোভাইড করছে, সরি এইখান থেকে না, ইনস্টলেশন গাইড, এখানে যদি ক্লিক করি তাহলে এখানে আপনার কোন কনফিগারেশনের জন্য কোনটা, তো আপনার কম্পিউটার যে কনফিগারেশনের জন্য যেটা মানায় সেটা এখানে অটোমেটিক আপনার সাজেস্ট করবে, ঠিক আছে। আমার এখান থেকে দেখেন আমার ওয়ার্ডপ্রেস কিন্তু 24 MBর ওয়ার্ডপ্রেস প্রায় ডাউনলোড কাছাকাছি হয়ে গেছে। তো আমার যেহেতু এখান থেকে জাম সার্ভারটা ডাউনলোড হয়ে গেছে, আমি এখান থেকে আমার লোকাল হোস্ট যেটা, এটা এখানে আসার পরে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে একটা লেখা আসছে জাম উইন্ডোজ ইনস্টলেশন। তো আমি এখানে জাস্ট ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে দেখেন আমার ইনস্টলেশন হওয়া শুরু হবে। এখানে একটা নোটিফিকেশন দিয়েছে, আপনি এখানে জাস্ট ওকে ক্লিক করে দিবেন। ওকে দেওয়ার পরে দেখেন সেট আপ জাম, তো আপনি এখানে নেক্সট দিবেন। তারপর এখানে আপনার অনেকগুলা কনফিগারেশন বা অনেকগুলা ফাইল এখান থেকে দেখাবে, আপনি জাস্ট এখানে কোনো জায়গায় ক্লিক না করে জাস্ট এখান থেকে নেক্সট দিয়ে দিবেন। তারপর এখানে আপনার এই যে সার্ভারটা আপনার কোন ফোল্ডারে থাকবে, আপনি কি লোকাল হোস্টের জন্য আলাদা কোনো সার্ভার এখান থেকে বানাচ্ছেন নাকি বাই ডিফল্ট সে জ্যাম সার্ভার নিয়ে একটা ফাইল তৈরি করে নেবে। তো আমি এটাই চাই যে আমার জ্যাম সার্ভার নিয়ে একটা ফাইল তৈরি করা থাকুক, তাহলে আমার চিনতে সুবিধা হবে। নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার কন্ট্রোল প্যানেলের উইন্ডোজ সাপোর্ট যেটা, এটার আপনার ল্যাঙ্গুয়েজ কী থাকবে, তো ইংলিশ সিলেক্ট করা আছে, ইংলিশই থাক। তারপর আমি এখান থেকে জাস্ট নেক্সট, তারপর ফাইনালি নেক্সট দেওয়ার পরে দেখেন ইনস্টলিং, আমার ফাইলগুলো আনপ্যাকেজিং ফাইল হচ্ছে এবং ইনস্টল হচ্ছে, ঠিক আছে। তো আমার জ্যাম সার্ভার যেটা, এটা কিন্তু ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে।
এটা একদম সিম্পল কাজ। আমি প্রথম অবস্থায় একদমই বুঝতাম না কিভাবে কি করে, কিন্তু দুই একবার এটা ইনস্টল করা হয়ে গেলে আমার কাছে এটা একদম একবারে পানি ভাত হয়ে গেছে। আমি আমার এই যে ওয়ার্ডপ্রেস লাইফে যে কতবার এগুলা ইনস্টল করেছি আনইনস্টল করেছি তার কোনো শেষ নেই। এগুলা আপনি যখন ভালো পর্যায়ে যাবেন, মানে আপনার যখন হচ্ছে থাকবে, আপনার যখন ভালো পর্যায়ে যাবেন, যখন আপনার অর্ডার আসবে বা করবেন, তখনও আপনার এগুলা লাগবে। কারণ জ্যাম সার্ভার হচ্ছে আপনার ভালো কাজ করে, দ্রুত কাজ করে। তার জন্য আপনি যে কোনো কাজ দ্রুত করার জন্য আগে লোকাল হোস্টে এটা কমপ্লিট করে নিতে হয় এবং তারপর লাইভ সার্ভারে আপলোড করতে হয়, ঠিক আছে? কিন্তু আমার মতো করেন না। যদি আপনার আগে থেকে কোনো ডোমেন হোস্টিং থাকে লোকাল তাহলে আপনি লোকাল হোস্টে এগুলা হচ্ছে ট্রাই না করে আপনি ডিরেক্ট আপনার লাইভ সার্ভার যেটা সেখানে ট্রাই করবেন। কেন বলছি? কারণ এই লোকাল হোস্ট ইদানিং হচ্ছে আপনার মনে করেন যে কাজ করতে করতে হুট করে আপনার ইন্টারনেট চলে গেল বা আপনার কারেন্ট চলে গেল, তো আপনার পিসির সাথে সাথে বন্ধ হয়ে গেল। যদি এরকমটা হয় তাহলে আপনার লোকাল হোস্ট ক্রাশ করবে। আর এই ক্রাশ করার পরে কিন্তু আপনি ওই যে ওয়েবসাইট যতটা কাজ করে, মানে যতটা আপনি কাজ করে রাখছেন, যতটা ডিজাইন করে রাখছেন, ওইখানে আর ঢুকতে পারবেন না। মানে ক্র্যাশ করার কারণে আপনার লোকাল হোস্টের যে অ্যাপাসি বাটন যেটা থাকে ওইটা আর স্টার্ট হয় না। না হওয়ার কারণে কিন্তু আবার লোকাল হোস্ট আনইনস্টল করে বা তার ফাইলগুলো চেঞ্জ করে আবার ঢুকতে হয়। তো তখন ওইভাবে ঢুকে দেখা যায় যে আমার আগের ওয়েবসাইটের সব কিছু নষ্ট হয়ে গেছে। ওইভাবে হয় না আর কি। হ্যাঁ, তো আমার রিকমেন্ড থাকবে, যদি আপনি প্র্যাকটিস করার না কাজে যদি আপনি এমনি কারোর প্রয়োজন অবস্থায় থাকে যে আপনার ওয়েবসাইট কাজ করতে করতে হুট করে নষ্ট হয়ে গেলে খুব সমস্যা, তাহলে আপনি লাইভ সার্ভারে কাজ করতে পারেন। লাইভ সার্ভারে কাজ করার জন্য এখনকার সময় অল্প দামেও ভালো ডোমেন হোস্টিং পাওয়া যায়। আপনি যদি XYZ ডোমেন কেনেন তাহলে 200 টাকার মতো লাগবে, আর 200 টাকায় আপনি মোটামুটি মানের হোস্টিং পাবেন বাংলাদেশ থেকে যদি নেন, ঠিক আছে? এটা হলো আমার রিকোয়ারমেন্ট। আমরা এই সময় যারা পার করে আসছি, আমাদের যে যে বাধাগুলো আছে আমরা অবশ্যই সেগুলো শেয়ার করি যেন আপনাদেরও কোনো সমস্যা না হয়। এই এখানে আমার ডাউনলোড ইনস্টলিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমার এখানে একটু সময় নিচ্ছে। তো ফাইনালি আমাদের কমপ্লিট দ্য এক্সাম সেট আপ, আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ডাউনলোড করা। আমরা যদি এখানে ফিনিশ করি তাহলে দেখেন এখানে আমাদের অ্যাপাচি মাইসিকিউএল এইগুলা স্টার্ট করার জন্য আমাদের এখানে আমাদের কন্ট্রোল প্যানেল কিন্তু চলে আসছে। তো কন্ট্রোল প্যানেল আমরা এখান থেকে জাস্ট কেটে দিব, কারণ আমাদের ফাইলগুলা সেট আপ করা কিন্তু এখনও অনেক বাকি। আমাদের ফাইলগুলা সেট আপ করার জন্য জাস্ট এখান থেকে ফাইল ম্যানেজারে চলে যেতে হবে, যেহেতু আমাদের লোকাল সার্ভারটা সেট আপ করা লাগবে। তারপর এখান থেকে আপনি লোকাল ডিস্ক থেকে যে আমাদের এক্সাম ফাইল যেটা ক্রিয়েট হয়েছে এর ভিতরে যাওয়ার পরে জাস্ট এখান থেকে htdocs নামে যে ফাইলটা, এই ফাইলের ভিতরে গিয়ে আপনি নতুন একটা ফাইল ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো আমি এখানে নতুন একটা ফাইল ক্রিয়েট করার জন্য এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি একটা আমার নাম দিলাম, যেমন ডেমো ডেমো 1 নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। করার পরে তারপরে আমরা আবারও ডাউনলোড অপশন চলে যাব। যাওয়ার পরে ডাউনলোড অপশন থেকে জাস্ট এই আমাদের যে ওয়ার্ডপ্রেস ফাইল আছে, ওয়ার্ডপ্রেস ফাইলের উপরে ডাবল ক্লিক করলে এখানে আরও একটা ওয়ার্ডপ্রেস ফাইল দেখাবে। এটা জাস্ট এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আবারও আমরা লোকাল হোস্টের যে ফাইলটা মাত্র ক্রিয়েট হয়েছে htdocs-এর ভিতরে, আমরা এই ফাইলের ভিতরে যাওয়ার পরে এখানে জাস্ট পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পরে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলটা আছে এখানে এক্সট্রাক্ট হওয়া শুরু হয়ে গেছে। এখানে আমাদের একবারে জিপ ফাইলটা কিন্তু আনজিপ হয়ে যাচ্ছে, প্লাস এখানে কপি হয়ে যাচ্ছে। এখানে একটু সময় নেবে, আমার 20% কমপ্লিট হয়েছে। ওকে, কমপ্লিট হয়ে গেছে আমাদের এই ফাইল কমপ্লিট। ওয়ার্ডপ্রেস এখানে কমপ্লিটলি
পেস্ট হয়ে গেছে। যাওয়ার পরে ওয়ার্ডপ্রেসের ভিতরে আবারও ডাবল ক্লিক করার পরে এখান থেকে একটা ফাইল আছে wp-config simple.php, এটা জাস্ট এখান থেকে কপি করতে হবে। কপি করে আবারও এখানে পেস্ট করতে হবে। পেস্ট করার পরে এটার নাম পরিবর্তন করে দিতে হবে। আমি এটার এই যে কপি যেটা লেখা আছে এটা জাস্ট এখান থেকে এটা মুছে দিলাম। দেওয়ার পরে এখানে এইভাবে এন্টার পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে এর ভিতরে আবারও আমাদের এডিট অপশানে চলে যেতে হবে। ডাবল ক্লিক করার পরে নোটপ্যাড শো করবে। নোটপ্যাডে আসার পরে এখান থেকে দুইটা এখানে আছে দেখেন ডাটাবেস সেটিং। এখানে আমাদের প্যাকেজ ওয়ার্ডপ্রেস প্যাকেজ নামে একটা টেক্সট আছে, এর নিচে আছে ডাটাবেস সেটিং। ডাটাবেস সেটিংয়ের নিচে দেখেন এখানে আছে ডাটাবেস নেম হিয়ার। এখান থেকে জাস্ট এটা মুছে দেওয়ার পরে এখানে আপনার যে ডোমেন নেম থাকবে, মানে আপনি লোকাল হোস্টে যে ডোমেন নেমস আছেন সেটা এখানে দিয়ে দিবেন, ডাটাবেসের নেম যেটা। তো আমি ডোমেন নেমটা এখানে দিব demo1। demo1 থাকার পরে এখান থেকে আবার ডাটাবেস ইউজার হচ্ছে আপনার এখান থেকে দিবেন রুট, রুট। এটা কিন্তু আপনার দেওয়া লাগবে। এখানে যদি অন্য কোনো কিছু দেন তাহলে কাজ করবে না এটা। আর এখানে আছে ডাটাবেস পাসওয়ার্ডের এখানে এটা জাস্ট এটা সরাই দিয়ে এভাবেই থাকবে, বিলাং থাকবে, পাসওয়ার্ড কোনো কিছুই থাকবে না, ঠিক আছে। তো পাসওয়ার্ড আমাদের এখান থেকে সরাই দেওয়ার পরে আর কোনো কাজ এখানে নেই। জাস্ট এখানে ফাইলে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে সেভ দিয়ে দিবেন। তো এটা ফাইল সেভ হয়ে গেছে। যাওয়ার পরে আমাদের আর কোনো কাজ নেই। এখন আমাদের সবগুলা কেটে দিই, ওকে সব কেটে দিই। দেওয়ার পরে এখান থেকে আমাদের জ্যাম্প সার্ভার যেটা ডাউনলোড করছি মাত্র, আমরা এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আমাদের কন্ট্রোল প্যানেল যেটা ওইটা চলে আসছে। আসার পরে এখান থেকে স্টার্ট অ্যাপাচি যেটা এটা স্টার্ট দিব। দেওয়ার পরে আবার এখানে আছে মাইসিকিউএল, এইটাও স্টার্ট। ওকে, আমাদের জ্যাম সার্ভার কাজ করা শুরু হয়ে গেছে। আমাদের লোকাল হোস্ট কিন্তু এখন কাজ করবে। তার জন্য আমরা এখানে জাস্ট ক্রোম ব্রাউজারে চলে আসবো। আবারও আসার পরে এখান থেকে সার্চ দিব লোকাল হোস্ট /php admin, ঠিক আছে। এইটা দেওয়ার পরে জাস্ট এন্টার ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের লোকাল হোস্টের আরও একটা ডাটাবেস চলে আসছে এখান থেকে। তো আমাদের এখান থেকে একটা ডাটাবেস ক্রিয়েট করা লাগবে। তার জন্য এখানে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে এখানে আপনার যে ডোমেন নেম যেটা থাকবে সেটা দিয়ে দিবেন। তো আমি এইখানে মাত্র একটা দিলাম। ওইখানে আপনার ডাটাবেসের নাম যেটা দিছেন সেটাই কিন্তু এখানে দেওয়া লাগবে, যেমন demo1। আমি এই নামটাই কিন্তু এখানে দিছি এই নোটপ্যাডে একটু আগে। demo1 যেটা দিলাম ডাটাবেস নেম, এই ডাটাবেস নেমটা এখানে কিন্তু সেম নেম দেওয়া লাগবে। দেওয়ার পরে এখান থেকে জাস্ট ক্রিয়েট। ওকে, ক্রিয়েটে দেওয়ার পরে এখানে দেখেন ডাটাবেস নেম কিন্তু সফলভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা এখানে আসে লোকাল হোস্ট /demo1 এটা দিয়ে জাস্ট এখানে এন্টার করি, তাহলে দেখেন আমাদের এখানে একটা ফাইল চলে আসছে। আসার পরে এখান থেকে আমরা জাস্ট ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দেব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু এখানে শো করা শুরু হয়ে গেছে। আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসে যে ল্যাঙ্গুয়েজ থাকবে সেটা সিলেক্ট করে দেব। তো এখানে ইংলিশ রাখাই ভালো, সবাই ইংলিশ রাখে। ইংলিশ রাখলে আপনি যে কোনো সমস্যায় আর কি ইউটিউব থেকে দেখে নিলে আপনার হচ্ছে থাকবে, মানে বুঝতে পারবেন, তারা ভালোভাবে দেখাবে। তো ইংলিশটাই থাক। তারপর
কন্টিনিউ দেওয়ার পরে দেখেন এখানে আমাদের সাইট টাইটেল দিতে বলছে। ওকে, আরও একটা এখানে আমার আরও একটা সেট আপ করার বাকি ছিল, যেটা আমার এখানে আসেনি, আপনাদের বেলায় আসবে। সেটা হচ্ছে আপনার সাবমিট করার একটা বাটন আসবে এখানে, সেখানে লেখা থাকবে, উপরে লেখা থাকবে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার আর হচ্ছে পাসওয়ার্ড, এগুলো থাকবে। আপনি সেখানে ডাটাবেস নেমের জায়গায় এই যে নেমটা দিবেন, সেটা দিয়ে দিবেন। ইউজারের জায়গায় দিবেন অ্যাডমিন, ইউজারের জায়গায় দিবেন রুট, যেটা আমরা এখানে দিছিলাম। আর পাসওয়ার্ডের জায়গায় কোনো কিছুই দিবেন না দিয়ে জাস্ট এখান থেকে সাবমিট করে দিবেন। আমার যেহেতু ওই পেজটা আসেনি, মানে আমি ওইটা ওইভাবে আসেনি, যেহেতু আমার লাগবেও না, তো আমি এখান থেকে আমার সাইট টাইটেল যেটা এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে পাসওয়ার্ড এখান থেকে ইউজার দেওয়ার পরে এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই। ইউজার এখানে অ্যাডমিন দিয়ে দেওয়ার পরে পাসওয়ার্ড এখান থেকে একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিই। দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে আপনার পাসওয়ার্ড উইক, মানে পাসওয়ার্ডটা খুব ভালো পাসওয়ার্ড না। তো আমি এখান থেকে কনফার্ম ইউজ উইক পাসওয়ার্ড এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটা ইমেল দিতে বলবে, জাস্ট এই ইমেলটা দেওয়ার পরে ইনস্টল ওয়ার্ডপ্রেস। ইনস্টল দেওয়ার পরে এখানে দেখুন ইনস্টল হয়ে গেছে লগ ইন। তো লগ ইন দেওয়ার পরে আমার লগ ইন অ্যাডমিন পোর্টাল চলে আসছে, জাস্ট এখান থেকে লগ ইন। ওকে, তো দেখেন আমাদের ফাইনালি কিন্তু আমাদের এখানে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রেডি। আমাদের ওয়েবসাইটের বর্তমান ভিউ আছে এইটা। তো আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের বর্তমান ভিউ এটা আছে, আমরা কিন্তু এখন একটা নতুন ভিউ দেখব। সেটা হচ্ছে এই ওয়েবসাইটে একটা সুন্দর থিম আপলোড করব, প্রিমিয়াম থিম। আপলোড করার পরে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের কিন্তু একটা প্রিমিয়াম ভিউ চলে আসবে। তারপর সেই প্রিমিয়াম থিমের বিভিন্ন ডেমো বা বিভিন্ন সেকশন পরিবর্তন করে আমরা নিজেদের মতো নিজেদের গুলা ব্যবহার করব আর কি। এগুলো একবারে ইজি। থিম ইনস্টল করার জন্য জাস্ট এখান থেকে আমাদের থিম ফাইল যেটা আছে এখানে চলে আসবো। চলে আসার পরে দেখেন এখানে 3টা থিম আছে। এগুলো হচ্ছে একবারে ফ্রি থিম, যেগুলা কাজের না তেমন একটা, এগুলা দিয়ে ভালো কোনো ডিজাইন করা যায় না, এগুলো বাই ডিফল্ট থাকে আর কি। তারপর এখান থেকে অ্যাড নিউ দেওয়ার পরে আপলোড, আমরা এখান থেকে একটা প্রিমিয়াম থিম আপলোড করব। চুজ ফাইল, তারপর এখান থেকে আমরা আমাদের একটা প্রিমিয়াম থিম এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে জাস্ট ইনস্টল নাও। থিমটার লুক জাস্ট ওয়াসাম, আপনি যদি দেখেন তাহলে আপনার খুব লাগবে, মানে পছন্দ হবে এটা। আপনি চাইলে এই থিমটা আমাদের থেকে পারচেস করতে পারেন। এটা পারচেস করার জন্য আমি দেখাই দিচ্ছি ভিডিওর শেষে। তারপর এখান থেকে থিমটা অ্যাক্টিভে ক্লিক করার পরে দেখেন একটা নতুন ভিউ আসবে আমাদের এখানে, এটা চলে আসছে। তারপর এখানে আমাদের থিম আপলোড হয়ে গেছে, ওয়েলকাম দেখাচ্ছে। তারপর আমরা এখান থেকে থিমের বিভিন্ন ফাইলগুলো সেট আপ করবো। তার জন্য জাস্ট স্কিপ না করে লেটস স্টার্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন অ্যাক্টিভেশন, তারপর এখান থেকে নেক্সট স্টেপ দেওয়ার পরে এখানে ইনস্টল চাইল্ড থিম, এটা আপনি ইনস্টল করে নেবেন, সেক্ষেত্রে ভালো। তারপর এখান থেকে চাইল্ড থিম থাকবে, তারপর এখান থেকে নেক্সট স্টেপ। চাইল্ড থিম থাকলে আপনার অটোমেটিক আপডেটেড নিয়ে নেয়, এটা ভালো। তারপর এখান থেকে আপনি কি বিল্ডারটা আসলে সিলেক্ট করতে চাচ্ছেন, তো অবশ্যই আমার রিকোয়ারমেন্ট হবে আপনি এলিমেন্টর দিবেন, তাহলে এলিমেন্টর প্রো দিয়ে আপনি হাজার সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। আমার কাছে ডাব্লিউপি বেকারির থেকে এলিমেন্টর প্রো অনেক বেশি ভালো হয়, হ্যাঁ অনেক বেশি ভালো। আর এলিমেন্টর প্রো কিন্তু যে কোনো এলিমেন্টর প্রোর আপনি যে কোনো উইজেট বা যে কোনো ডিজাইন আপনি সহজে ইউটিউবে পেয়ে যাবেন। তার জন্য আমি রিকমেন্ড করবো আপনি এলিমেন্টরটা সিলেক্ট করবেন। আর যদি ডাব্লিউপি বেকারি আপনি পারেন তাহলে আপনি এখান থেকে ডাব্লিউপি বেকারি দিবেন। তো আমি এখান থেকে এলিমেন্টর দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে নেক্সট স্টেপ নেওয়ার পরে দেখেন এই থিমের যে ফাইলগুলো আছে সেগুলা সঠিকভাবে এখানে ক্রিয়েট হওয়ার জন্য বিভিন্ন প্লাগইন প্রয়োজন। তার জন্য দেখেন এখানে অনেকগুলো প্লাগইন সাজেস্ট করছে, তো এই প্লাগইনগুলো ইনস্টল করে অ্যাক্টিভ করা লাগবে। তার জন্য আমি জাস্ট এখান থেকে নেক্সট
ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ অল এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমাদের ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। ওকে, আমাদের এখানে রেকর্ড করা যে প্লাগইনগুলো আছে সেগুলো সফলভাবে ইনস্টল করা হয়ে গেছে। ইনস্টল হয়ে গেছে, জাস্ট আমরা এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটা ডেমো ইনপুট করা লাগবে। ডেমো ইনপুট করলে ওদের বাই ডিফল্ট ডিজাইন করা যে থিম থাকে সেটা এখানে ইনপুট হয়ে যায়। ডেমো ইনপুট করলে আপনার এদের যে ডিজাইন অনুযায়ী আপনার একটা ওয়েবসাইট তৈরি হয়ে যায়। তো আপনি এখান থেকে জাস্ট আপনার ডেমোগুলা চয়েস করে নিতে পারেন, কি ডেমো আপনি এখান থেকে আসলে ইনপুট করতে চান। তো আমি এই ডেমোগুলোর উপরে একটু জাস্ট নিউ ট্যাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে দেখেন একটা ডেমো আছে, একটা ডেমো এখানে আরেকটা আছে গেমিং ডেমো। এটা গেমিং ওয়েবসাইট আর কি, বিভিন্ন ডিজাইনের ওয়েবসাইট তৈরি করা আছে এই থিমে। আরও একটা আছে এই কিডস, ই কমার্সের জন্য অনেক ওয়েবসাইট আছে, অনেকগুলা ওয়েবসাইট আছে, যেমন এটা আছে ই কমার্সের জন্য। তো আমি এই কিডস যেটা আছে এটা হচ্ছে ইনপুট করব। ইনপুট করার জন্য জাস্ট এখান থেকে আমাদের যে কিডস এটার উপরে ইনপুটে ক্লিক করে দিব। ইনপুটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমার 15% হয়ে গেছে, 16। এইটা একটু সময় নেবে, এখানে জাস্ট অল্প সময়ের ভিতরে এই ডেমোটা ইনপুট হয়ে যাবে। আচ্ছা, আমাদের ডেমো এখান থেকে সফলভাবে ইনপুট হয়ে গেছে। আমরা যদি এখান থেকে জাস্ট ভিউ পেজে ক্লিক করি তাহলে আমাদের ওয়েবসাইটটা এখানে লোড নেবে। দেখেন, ভেরি গুড, এখান থেকে দারুণ ওয়েবসাইট আমাদের কিন্তু এক ক্লিকে তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা এগুলা নিজের মতো করে প্রোডাক্টগুলা চেঞ্জ করি বা এই প্রোডাক্টগুলো ডিলিট করে দিয়ে নতুন কোনো প্রোডাক্ট এখানে অ্যাড করি, খুব সহজ। এগুলা অন্য কোনো ভিডিওতে দেখাবো। আপাতত তো এইভাবে আছে। এখানে স্লাইডার যেটা আছে এটা তো এভাবে আছে, স্লাইডার আছে, এখানে ক্যাটাগরিজ আছে, হেডার আছে, অনেক সুন্দর এটা। এখান থেকে কোনো একটা ক্যাটাগরিতেও যদি ক্লিক করা হয় তাহলে এখানে দেখেন সেই ক্যাটাগরি অনুযায়ী আমার ই কমার্সের প্রোডাক্টগুলো শো করবে। তারপর এখানে ব্যাক করে আসলে দেখেন এখানে হোম পেজ, সেলস, এখানে গিফট পেজ, বিভিন্ন পেজ এখানে দেওয়া আছে। এখানে একটা আউটলুক আছে, দারুণ, ঠিক আছে। তারপর দেখেন আমাদের একটা ইস্যু এখানে ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে আমি যদি এখান থেকে একদম উপরে দেখাই, আমাদের 3 লাইনের একটা এই যে এরর দিছে এখানে। এই এররটা এখানে যদি আপনি একটু জাস্ট পড়েন, এখানে দেখেন এক্সাম ফাইলের ইস্যু। এটা লোকাল সার্ভারে এই প্রিমিয়াম থিমগুলো আপলোড করলে বিভিন্ন সময় এইগুলো ইস্যু চলে আসে। তো এগুলো কোনো ব্যাপার না। আমি যদি এখান থেকেও একটু রিলোড দিই, দেখেন আমাদের ওয়েবসাইট কিন্তু এখানে রেডি, ফুল ওয়েবসাইট রেডি। জাস্ট এখানে একটা ইস্যু চলে আসছে। তো আমরা এটা ফিক্স করার জন্য জাস্ট আমাদের যে এখানে আছে, এখানে নেক্সট স্টেপে ক্লিক করার পরে আমরা এখান থেকে আবারও ড্যাশবোর্ডে ফিরে আসব। ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর এখানে ক্লিক করলে এখানে আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমার এই যে কোড যে লাইনের ইস্যুটা আসছে আমি এই লাইনটা জাস্ট রিমুভ করে দিব থিম ফাইল থেকে। তার জন্য এখান থেকে উডমার্ট চলে আসবো। এখানে দেখেন ইস্যুটা আমার দেখাচ্ছে হচ্ছে এই যে এই ক্লাস থেকে ক্লাস অ্যাক্টিভেশন ডট পিএইচপি। এখানে উডমার্ট থিম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমার ক্লাস আছে। ক্লাসে যাওয়ার জন্য আমি সিএসএস না, এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর দেখেন এখানে ক্লাস আছে। ক্লাসের পরে দেখেন অ্যাক্টিভেশন ডট পিএইচপি, জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের এই ইস্যুটা কিন্তু 166 লাইন। আমরা জাস্ট এখান থেকে হোভার করে 166 লাইন যেটা আছে এটা
এই যে 166 লাইন, এখানে দেখেন লেখা আছে অ্যাক্টিভ কোড ডাটা টোকেন। তো আমার এখানে আসলে একটা ওদের লাইসেন্স টোকেন বসাতে বলতেছে, তো যেহেতু এটা আমার একটা জিপিএল থিম, কোনো লাইসেন্স টোকেন বসানো লাগবে না, তাই আমি এই ফাইলটা জাস্ট এখান থেকে ডিলিট করে দিব। ওকে, তো আবার যে কোনো ইস্যু আসলে আপনি ওইটা আবার জাস্ট ওইখানে ক্লিক করে এই ফাইলগুলো ডিলিট করে দিয়ে না, তখন আপনার থিম কিন্তু ভেঙে পড়বে, থিম কাজ করবে না। আমি এই লাইনটা আমি রিমুভ করে দিলেও থিমের কোনো সমস্যা নেই, যার কারণে আমি এখান থেকে এই লাইনটা রিমুভ করে দিয়ে জাস্ট এখান থেকে আপডেট ফাইলে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমার এখান থেকে আপডেট হতে একটু লেট নিচ্ছে। ওকে, আপডেট সাকসেসফুল। এখন যদি আমি এখানে এসে জাস্ট রিলোড করি, দেখেন আমার ইস্যু কিন্তু চলে গেছে একবারে। এখানে কত সুন্দর আমাদের ওয়েবসাইট। আরও এটা যদি আমি মোবাইল ভিউতে আসি, তাহলে এখানে দেখেন দারুণ ওয়েবসাইট, তাই না? তো এই ওয়েবসাইটটা ক্রিয়েট করার জন্য আমাদের এলিমেন্টর প্রো দিয়ে আমাদের ওয়েবসাইটগুলো ডিজাইন করা লাগবে। এখান থেকে এলিমেন্টর প্রো হলে অনেকগুলা ফিচার আমরা এখান থেকে ডিজাইন করতে পারবো সবগুলা। আর আমাদের এই যে প্রিমিয়াম থিম, এটাও কিন্তু আপনি যদি নিতে চান এটা আমাদের থেকে, তো এখানে সার্চ করবেন জাস্ট alijan.com। ক্লিক করার পরে এখান থেকে আপনি আসার পরে দেখেন আমাদের যে ওয়েবসাইট এটা চলে আসছে। আমাদের ওয়েবসাইট ডিজিটাল প্রোডাক্ট অনুযায়ী যত কিছু আপনার লাগবে সেগুলা। তো এইখান থেকে উডমার্ট যে থিমটা আমরা কিন্তু এটাই ব্যবহার করেছি, এটা দেখতে পাচ্ছেন, এটা একবারে জিপিএল ভার্সন, একবারে খুব ইজি একটা থিম, আপনার কোনো প্রকার সমস্যা হবে না। আর যে কোনো সমস্যায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের হচ্ছে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে এখানে আমাদের মেসেজ করতে পারবেন। এটা এখান থেকে জাস্ট পারচেস করার সাথে সাথে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। আর এটা হচ্ছে প্রিমিয়াম থিম, সাথে এলিমেন্টর প্রো যেটা আছে, এলিমেন্টর প্রো নেওয়ার জন্য জাস্ট এখানে আপনি সার্চ করতে পারেন এলিমেন্টর। দেখেন এখান থেকে এলিমেন্টর চলে আসছে। এলিমেন্টর একটা অ্যাড অন প্লাগইন, এটা না, আমাদের ওয়াল প্লাগইন অথবা আমাদের এখান থেকে প্লাগইনেও আসতে পারেন। প্লাগইনে আসার পরে দেখেন এখানে আমাদের এগুলা শো করতেছে, অথবা জাস্ট এখান থেকে যদি নিচেও চলে আসেন, আমাদের এলিমেন্টর প্রো নিচে আসে এখানে। এলিমেন্টর প্রো এখানে লাইফ টাইম অ্যাক্সেস চলে আসছে, সাথে এলিমেন্টরের বিভিন্ন এলিমেন্ট কিট বা এগুলার যে অ্যাডনগুলো আছে সেগুলোও কিন্তু প্রো ভার্সনগুলো এখানে আছে। এগুলো লাইফ টাইম অ্যাক্সেস, বা যে কোনো সমস্যাই আমাদের এখান থেকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। হোয়াটসঅ্যাপে আমরা আপনাকে এখান থেকে যে কোনো সমস্যা আর কি ফিক্স করে দেবো সেটা, ঠিক আছে? যে কোনো সমস্যাই, বা আপনি অন্য কোনো প্লাগইন, যে কোনো প্লাগইন এখান থেকে জাস্ট পারচেস করতে পারবেন। তাছাড়া ওয়েবসাইটের জন্য কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ প্লাগইন এখানে আছে, যেটা আমাদের ওয়েবসাইটেও আছে এখানে। এটা হচ্ছে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। এটার কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটে যে কোনো কাজ করার আগে বা ওয়েবসাইট যে কোনো সমস্যার আগে আপনি এখান থেকে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন এটা অ্যাক্টিভ করে আপনি হচ্ছে এটা করে নেবেন। মানে আমি যদি এখান থেকে দেখাই, এই প্লাগইনটি দিয়ে আপনি আপনার ওয়েবসাইট এক্সপোর্ট করে রাখতে পারবেন, তাহলে যে কোনো সমস্যা হলে আবার আগের অবস্থায় এক ক্লিকে ফিরে যাওয়া যাবে আর কি। এই অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন, অথবা এই মাইগ্রেশনটি আপনি রেখে দিলে যে কোনো সমস্যা হলে জাস্ট আবার আপলোড করে দিলে আপনার আগের অবস্থার বা যখন মাইগ্রেশন করা হয়েছে তখনকার ওয়েবসাইট জাস্ট ব্যাক চলে আসবে।
এটা একবারে ইজি একটা প্লাগইন, কোনো সমস্যা নেই। আর এটার ফাইল সাইজ কিন্তু 100 জিবি, 100 জিবি ফাইল সাইজ। এটার ফ্রি ভার্সন যেটা আছে সেটা মাত্র হচ্ছে আপনার 100 MBরও নিচে, আর আমাদের এটা কিন্তু 100 জিবির উপরে। জাস্ট এখান থেকে অ্যাক্টিভ ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন অল ইন ওয়ান, এখান থেকে আপনি ব্যাকআপ এক্সপোর্ট সবগুলো করতে পারবেন। এগুলা নিয়ে আমার আলাদা ভিডিও আছে, এগুলো আপনি ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবেন আর কি। ওকে।